দল শিয়ালদা স্টেশন, বড়বাজার চত্বর, সুরেন্দ্রনাথ কলেজ চত্বর, একেবারে এই এলাকাটা থেকেই নির্দিষ্ট করে অস্ত্রসহ বেআইনি অস্ত্রসহ একের পর এক দুষ্কৃতীকে গ্রেফতারির ঘটনা ঘটে গিয়েছে। এর কোনো নির্দিষ্ট লোকেশনাল অ্যাডভান্টেজ রয়েছে, যে কারণে এটাকে প্যাসেজ হিসেবে, সেফ করিডোর হিসেবে অপরাধীরা ব্যবহার করছে বারবার। একেবারেই দেখো, তদন্তকারীরা যেটা মনে করছেন যে শিয়ালদা স্টেশন, যেটা তুমি বলছো লোকেশন ওয়াইজ, এখান থেকে কোনো রকমভাবে সুন্দর করে কোথাও সেই সব আগ্নেয়াস্ত্র বা এইসব অস্ত্র কোথাও পাচার করা যায় কিনা। যেহেতু শিয়ালদা প্ল্যাটফর্ম, শিয়ালদা স্টেশন, সেই শিয়ালদা স্টেশনের বিভিন্ন প্রান্ত থেকে, বিভিন্ন রাজ্য থেকে সেই সব ট্রেন আসছে এবং এই শিয়ালদা স্টেশন থেকে কিন্তু বিভিন্ন প্রান্তে সেই সব আগ্নেয়াস্ত্র পৌঁছে দেওয়া সম্ভব। এবং তোমাকে বলে রাখি, যেভাবে এই যে ব্যক্তি, যাকে পুলিশ, কলকাতা পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স গ্রেফতার করলো, সে হাটেবাজার এক্সপ্রেসে করে আসলো, সেখানে রেল পুলিশের ভূমিকা, আরপিএফের ভূমিকা নিয়েও কিন্তু একটা বড়সড় প্রশ্ন, যে সে দীর্ঘ পথ অতিক্রম করে শিয়ালদা স্টেশন পর্যন্ত চলে এলো, তারপরে সে শিয়ালদা স্টেশনে আসার পর ট্রেন থেকে নেমেও পড়তো। যদি কলকাতা পুলিশের স্পেশাল টাস্ক ফোর্সের কাছে গোপন সূত্রে খবর না থাকতো, তাহলে এই ব্যক্তি কিন্তু ভিড়ের মধ্যে মিশে গিয়ে সেই সব আগ্নেয়াস্ত্র বিভিন্ন প্রান্তে পৌঁছে দিতেন বা কোনো অপ্রীতিকর ঘটনা ঘটাতেন। সেই বিষয়টাও কিন্তু পুলিশকে ভাবাচ্ছে। এবং তার পাশাপাশি তোমাকে বলে রাখি, এইবারে যে শিয়ালদা স্টেশনে আগ্নেয়াস্ত্র উদ্ধার হলো, যেটা কলকাতা পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স সিজ করার প্রক্রিয়া চালাচ্ছে, এই ঘটনা কিন্তু নতুন নয়। এর আগে আমরা দেখেছি যে 27শে জানুয়ারি সেখানে কিন্তু শিয়ালদা স্টেশনের কাছেই বৈঠকখানা বাজার, সুরেন্দ্রনাথ কলেজের কাছে বৈঠকখানা রোড, সেখান থেকে বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়। সেখানে উত্তরপ্রদেশের 5 জনকে পুলিশ গ্রেপ্তার করে। তার আগে, তার ঠিক আড়াই মাস আগে, গত বছরের নভেম্বর মাসে সেখানে কিন্তু দেখা যায় যে 9ই নভেম্বর সেখানেও কিন্তু এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়, তার কাছ থেকেও বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়। এই যে বারংবার আগ্নেয়াস্ত্র উদ্ধারের ঘটনা, সেই ব্যক্তি কিন্তু ঝাড়খণ্ডের ছিলেন। ঝাড়খণ্ড, উত্তরপ্রদেশ, বিহার, মালদা, এইসব এলাকার বাসিন্দারা, তারা কিন্তু বিভিন্ন জায়গায় এই কলকাতার মাধ্যমে কলকাতাকে সেফ করিডোর হিসেবে ব্যবহার করছেন। কখনো কখনো বা এই কলকাতা বা রাজ্যের বিভিন্ন প্রান্তে কিন্তু এই আগ্নেয়াস্ত্র পৌঁছে দেওয়ার যে চক্র, সেই চক্রটা কে, কার মাধ্যমে এগুলো হচ্ছে, সমস্ত বিষয়টাই কিন্তু তদন্তকারীরা খতিয়ে দেখছেন। এবং যেটা তদন্তকারীরা মনে করছেন, শিয়ালদা স্টেশনটাকে কিন্তু যেহেতু লোকেশনাল অ্যাডভান্টেজ হিসাবে কিন্তু এটাকে ব্যবহার করা হচ্ছে, যেহেতু এখান থেকে বিভিন্ন প্রান্তে পৌঁছে যাওয়া খুব সহজ। গোটা ঘটনায় এই ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করে কোথায় পৌঁছানোর কথা ছিল, কার মাধ্যমে এসছে, কার থেকে কেনা হয়েছিল, সমস্ত বিষয়টাই খতিয়ে দেখা হবে, তেমনটাই কলকাতা পুলিশের এসটিএফ সূত্রে খবর। একেবারে হিন্দু, তুমি আমাদের সঙ্গে থাকো। মালদায় আপনাদের নিয়ে যাবো। একেবারে করুণাময় সিংহ রয়েছেন আমাদের সঙ্গে। করুণাময়, নতুন বছর শুরু হয়েছিল, দ্বিতীয় দিনে আমরা দুলাল সরকার, তৃণমূল কংগ্রেসের কাউন্সিলর, তার খুন হওয়ার ঘটনা দেখেছি। তারপর কোথাও থেতলে খুন হওয়ার ঘটনা, কোথাও সাবিত্রী মিত্র, তিনি আক্রান্ত হতে পারেন বলে আশঙ্কা প্রকাশ করেছেন। আবার তারই বাড়ির কাছে একেবারে একজন মাছ ব্যবসায়ী, তার গুলিবিদ্ধ হওয়ার খবর। অর্থাৎ কোথাও মালদা কি একটা এপিসেন্টার হিসেবে গড়ে উঠেছে। কারণ আজকে যাকে শিয়ালদা স্টেশন থেকে গ্রেফতার করা হয়েছে, সেই ব্যক্তির গন্তব্য কিন্তু ছিল মালদা থেকে। দেখো, মালদার ভৌগোলিক অবস্থানটা জানতে প্রয়োজন বোঝা। সেটা হচ্ছে যে মালদার একদিকে আন্তর্জাতিক সীমান্ত, ভারত বাংলাদেশ সীমান্ত, অন্যদিকে বিহার ঝাড়খণ্ডের সাথেও মালদা বর্ডার শেয়ার করে। স্বাভাবিকভাবেই যে বিহার থেকে আগ্নেয়াস্ত্র মালদায় এসে পৌঁছয়, এবং মালদা থেকে তোমাকে বলে রাখি, দেশের যে কোনো প্রান্তে যাওয়া সম্ভব। একদিকে যেমন নর্থ ইস্টে যাওয়া যায় ট্রেনে করে বা সড়ক পথে যাওয়া যায়, অন্যদিকে কিন্তু কলকাতা, বিহার, ঝাড়খণ্ড, এই সমস্ত জায়গা বা দিল্লি, এমনকি দক্ষিণ ভারত, সমস্ত জায়গাতেই কিন্তু ট্রেনে করে পৌঁছে যাওয়া যায় বা সড়ক পথে পৌঁছে যাওয়া যায়। ফলে স্বাভাবিকভাবেই মালদাকে করিডোর হিসাবে ব্যবহার করা হয়। তোমাকে বলে রাখি যে এর আগে, গত 10 থেকে 12 বছর আগে, যেটা মালদায় যে ব্যবসাটা মূলত ছিল, সেটা হচ্ছে জাল নোট এবং আফিম চাষ। কিন্তু গত কয়েক বছরে জাল নোট পাচারের পরিমাণ যেমন কমেছে, পাশাপাশি আফিম চাষ পুরোপুরি বন্ধ হয়ে গেছে। ফলে স্বাভাবিকভাবে এই যে ব্যবসা, সেই ব্যবসাটা শিফট করেছে কোথায়? শিফট করেছে আগ্নেয়াস্ত্র, এই আগ্নেয়াস্ত্রের সরবরাহ, আগ্নেয়াস্ত্রের যোগান, আগ্নেয়াস্ত্র মজুত করা, এই জায়গাটায় শিফট করেছে। এবং পাশাপাশি ব্রাউন সুগার, তোমাকে বলে রাখি, কয়েকদিন আগেও মালদাতে 5 কোটি টাকারও বেশি ব্রাউন সুগার উদ্ধার হয়েছে। এবং মালদাতে তুমি যদি ঘটনাক্রম দেখো, এই বছরের 2রা জানুয়ারি দুলাল সরকার খুন হলেন, ধাওয়া করে তাকে খুন করা হলো, সেখানে প্রচুর পরিমাণে আগ্নেয়াস্ত্রের ব্যবহার। কালিয়াচকের তৃণমূল কর্মী খুন, সেখানেও আগ্নেয়াস্ত্র দেখা গেছে, এবং প্রচুর আগ্নেয়াস্ত্র মালদাতে উদ্ধার হয়েছে। স্বাভাবিকভাবে বিরোধীরা অভিযোগ করছেন যে মালদা কার্যত বারুদের স্তূপে দাঁড়িয়ে রয়েছে, এবং মালদা থেকেই এই আগ্নেয়াস্ত্র দেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে দেওয়া হচ্ছে। যদিও শাসক দল বারবার বলে থাকেন যে বিজেপি পরিচালিত যে সমস্ত রাজ্য রয়েছে, সেই রাজ্য থেকেই আগ্নেয়াস্ত্র মালদায় নিয়ে আসা হচ্ছে। কিন্তু এই মুহূর্তে যা
পরিস্থিতি। তোমাকে বলে রাখি যে মালদায় প্রচুর পরিমাণে আগ্নেয়াস্ত্র রয়েছে। পুলিশের গোয়েন্দা বিভাগ ফেল করছে, অভিযোগ করছেন শাসক দলের নেতারাই। পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ প্রকাশ করছেন। সাবিনা ইয়াসমিন কর্মী সভা থেকে পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছিলেন। তিনি বলেছিলেন যে প্রয়োজনে থানা ঘেরাও করতে হবে। সাবিত্রী মিত্র গতকাল, যার বাড়ির সামনে গত পরশুদিন গুলি চালানোর ঘটনা ঘটলো, সেই সাবিত্রী মিত্র মানিকচকের তৃণমূল বিধায়ক, তিনি বলছেন যে পুলিশের যে গোয়েন্দা বিভাগ, সেই গোয়েন্দা বিভাগ ফেল করছে, ফলে মালদার আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হচ্ছে। কেবলমাত্র যে বিরোধীরা অভিযোগ করছেন তা নয়, শাসক দলের একাধিক নেতানেত্রী তারাও কিন্তু মালদা জেলার আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে একদিকে যেমন অভিযোগ করছেন তেমনি উদ্বেগ প্রকাশ করছেন। কুসুমিতা। করুণাময় ধন্যবাদ। হিন্দোল আবির, তোমাদেরও ধন্যবাদ।